আওয়ামী লীগ সরকার পতনের ১ মাস পূর্তি উপলক্ষে রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শহীদি মার্চে মানুষের ঢল নামে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শিক্ষার্থীদের মিছিল শুরু হয়। এতে ঢাকার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয়। নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, মিরপুর রোড হয়ে ধানমন্ডি, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, শাহবাগ দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় শহীদি মার্চ। পিয়াস মাহমুদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদুর রহমান। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ১ মাস পূর্তি ও আন্দোলনে শহীদদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকেল ৩টার নির্ধারিত কর্মসূচির অনেক আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসেন সেখানে। শহীদি মার্চে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, জুলাই আগস্টের নানা ঘটনার দৃশ্য সম্বলিত ছবি, ব্যানার ও প্ল্যাকার্ড। তাদের সাথে যোগ দেয় ঢাকার বিভিন্ন এলাকার হাজার হাজার সাধারণ মানুষ। ছাত্র জনতার মিছিলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানী। ছাত্র আন্দোলনে আহতরা ও নিহত পরিবারের সদস্যরাও এই কর্মসূচিতে অংশ নেয়। তারা জানান, দেশের জন্য সন্তানের রক্ত দেওয়া যেন বৃথা না যায়। তারা যাতে সুষ্ঠু তদন্ত করে এই শহীদ পরিবার পাশে দাঁড়ায়। ঢাকা মেডিকেলে আসার পরে ওরা অপারেশন থিয়েটারে আমাকে ট্রিটমেন্ট শুরু করার পরে তারা যখন বুলেট বের করে হাতে নিয়ে দেখে এই বুলেট তো বাংলাদেশের বুলেট না। গার্মেন্টসের চাকরি করতো ছেলেটা, এবার ওষুধ আনতাম, এটা তো ঘর ভাড়া দিতাম, এইটা দিয়ে আমি সংসার চলতাম। ছেলে নাই, আমি চলতে পারি না। যারা আমাকে পিতৃহারা করেছে, আমি তাদের বর্তমান সরকারের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। বিকেল ৩টার কিছু পর রাজু ভাস্কর্য থেকে শুরু হয় শহীদি মার্চ। এ সময় দেশ নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানান শিক্ষার্থীরা। শহীদদের রক্তের দাম আমরা কোনোভাবেই শোধ করতে পারবো না। আমরা চাই একটা দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত একটা স্বাধীন বাংলাদেশ, যেখানে সবাই নিজের মতো করে তার স্বপ্নটাকে পূরণ করতে পারবে। শিক্ষাক্ষেত্রটা যাতে উন্নত হয়, আমাদের শিক্ষাক্ষেত্রে যেই ধরনের সমস্যাগুলো আছে সেগুলো যাতে সমাধান করা হয়। স্টুডেন্টদেরকে একটা মিলিটারি ট্রেনিং এর আওতায় ভুক্ত করা যায়, তো সেক্ষেত্রে আমাদের জন্য সবার জন্য এটা কল্যাণকর। ওদের সবাই স্মরণ রাখুক, যেভাবে আমাদের আগেকার মুক্তিযোদ্ধাদের সবাই স্মরণ রেখেছে, এটাই আমরা চাই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহীদি মার্চ নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, কলাবাগান, মিরপুর সড়ক হয়ে মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, কাউরান বাজার, বাংলা মোটর, শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় মানুষের জনস্রোত শহীদি মার্চ। পথে পথে এই মার্চে যোগ দেন বিপুল সংখ্যক সাধারণ মানুষ। তাদের হাতে শোভা পেয়েছে জাতীয় পতাকা, নানা প্ল্যাকার্ড, শহীদদের ছবি। ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় শহীদি মার্চ। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদ ও বৈষম্যের ঠাঁই হবে না। যারা আবার পুনর্গঠিত হচ্ছিল, আমরা আপনাদেরকে বলছি, আপনারা এই পার্টি ছাত্রকে মনে রেখে আপনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। চিন্তা তাদের মস্তিষ্কে বিন্দুমাত্র ধারণ করে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, কেউ ভুলেও নতুন করে দোষর সাজার বিন্দুমাত্র চেষ্টা করবেন না। গত জুলাই মাসের ৫ তারিখ ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। স্বৈরশাসন থেকে মুক্ত হওয়া নতুন বাংলাদেশকে বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান তারা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।